আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। কোচবিহারের মাথাভাঙার রুইডাঙ্গায় বিজেপির মহিলা মোর্চার কর্মীকে নগ্ন করে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের পরিবারের। এই ব্যাপারটা আমার নজরে আসেনি, নজরে খোঁজখবর নিয়ে দেখছি ঘটনাটা সত্য না মিথ্যা। দল এই সব পাশবিক ঘটনা সমর্থন করে না। তবে এটাও ঠিক, বিজেপি কুচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে, সেটাও খোঁজ নিয়ে দেখছি। এটা কোনো মহিলার দ্বারাই একটা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করতে পারে, এটাও আমরা খোঁজ নিয়ে দিচ্ছি। কিন্তু দল যে কেউ ব্যক্তি বিজেপি করতে তার উপর অত্যাচার পাশবিক ঘটনা সমর্থন করে না। বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছে, খোঁজ নিয়ে দিচ্ছি। নদীপার গরু বান্ধির গেছে আসি ধরছি যে তখন একটা বউ আগে গেল কাশি ধরিতে মুইগং ওটা ঘাস কাটির যায় ওলে বাকি বউলে কয় টপ টপে এসে মুইগং কী ব্যাপার যে ঘিড়িয়ানি করে ধরি ফেলাল, ধরিয়ে যে পাঞ্জা করে ধরিয়ে চুলির মধ্যে ফেলে দিয়ে ঘুড়ি আর চুলির মুঠগুলো ধরি বোধহয় 1 কিলোমিটার গবরে ঠবরে নেট পড়েছে, পানি চুকবি দিচ্ছে, কাপড় পুড়ে উলঙ্গ করে পানি ভাসে দিচ্ছে, দিয়ে চুলগুলো দেখো একটা চুলও নেই, মাথার সব ছিঁড়ে নিয়ে নিচ্ছে। আমি যে বিজেপি করি, ওরা টিএমসি করে, এর জন্য লাইলি তমিনে রেজিনে ও মহিলা আসল 4 জন আর পুরুষ আসল আবুল, রাহুল, অফিকুল, যে বকের কয়েকই মুসলিম মানুষই কেন তোমার বিজেপি করেন, মুসলিম পাড়ার থাকি মুসলিম বিজেপি করে, আরও জেলার নেতা হয়েছেন, এর জন্য কয় আজকে পানি চুকবি মারি ফেলাবো। কাপড় চাপড় খুলে নিয়ে কয় কি কয় পুরুষ লোক নাকে দিয়ে ধর্ষণ করিচ্ছে, কয় রেপ করো। বাড়ির যখন টানি নিয়ে যাচ্ছে তখন অজ্ঞান হচ্ছে, 1 ঘন্টা অবধি অজ্ঞানে ছিলাম, মুখ দিয়ে গাজর বেরোচ্ছে, তখন ছাড়ি দিছে, দিয়ে বাড়ি ঢুকছে। তখন সালা যে অজ্ঞানে আমার মার বাড়ি নাকি ফেলে দিচ্ছে উলঙ্গ। তখন পুলিশ গেছে, যে ফটো তুলছে, পাবলিক কায়কে ফটো তুলছে, এইভাবে দেখিয়ে কিছু কর পাইনি। ওই অবস্থায় ঘোকসাডাঙ্গা হসপিটাল নিয়ে আসেন, আসিয়ে ওর থেকে এবার করছে কুচবিহারে, আর কিছু কর পাইনি, শরীরের অবস্থা খারাপ। তার মধ্যে দাদুগুড়ি একটা পঞ্চায়েত দিয়েছে, যে কয় কি এরা খারাপ মানুষ, পুলিশ কেন আসছেন, এইভাবে ধাওয়া দেখা এলে বিজেপি করে, এলে কাপ অবস্থায় দেয় না। মন্টু নাম পঞ্চায়েতটা তৃণমূল পঞ্চায়েত, আর আমার ওটাকার তৃণমূল জোবেদ, হাবিবের, আর যে জাকির হোসেন, আকবর, এগুলি আমাকে প্রতিদিন হুমকি দেয়। খালেক মিয়া কয় কি কয় বিজেপি করে, ঘর থেকে বাইর হোক, এক ধরি এখনে গায়েব করে দেবো। কাউ কয় কি মাগিক ধরি ফাটান, কাউ কয় না ফাটা হবে না, এক গায়েব করে দেবো দুনিয়া থেকে, তাইলে বিজেপি ধ্বংস হয়ে যাবে। 4 তারিখ থেকে ঘর থেকে বাইর হই না, কালকে বাইর হচ্ছি, এই অবস্থা করছে আমাকে। আমার স্বামী বেদার চলে গেছে, আমার বেটা কেড়া গেছে, যে খালি পৌঁছেছে তাতে আমাকে এই করছে, কয় কি ওরা পালাইছে, তুই এখন কোথায় পালাবে। কালকে প্রথম বেড়াচ্ছি, তাতে আমাকে এইটুক করছে। আমার একটা 8 বছরই বাচ্চা আছে, বাড়িতে কান্না করেই আছে, স্কুলেও যাইতে পারে না বাচ্চারা। ওরা যারা আমাকে বেউজ্জত করিয়ে নরলোককে দেখাইছে আমাদের ইজ্জত, তাদের আমি ফাঁসি চাই। দাদা জানি আমার ন্যায় বিচার করে, যে মুসলিম হয়ে এত বড় ক্ষতি করছে, এটার ন্যায় বিচার চাই আমি।